ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বিজয় আসে, স্বাধীনতা দিবস আসে, বিজয় আসে, আমি আপনাদেরকে যখন স্বাধীন ভূখণ্ড দিব, স্বাধীনতা দিব, তখন আনন্দ উল্লাস নিজের মতো করে করা যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শিখিয়েছি ওইভাবে করতে হবে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ও নবী, স্বাধীন ভূখণ্ড পাওয়ার পর দেখবেন মানুষগুলা দলে দলে আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, আপনার দলে যোগদান করছে। এই কারণে নবী, আপনি অহংকার যেন আপনার ভিতরে চলে না আসে, আপনার ভিতর যেন দাম্ভিকতা না চলে আসে, কারণ বিজয় দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং অন্তরের মধ্যে বড়ত্ব না নিয়ে, অহংকার না নিয়ে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী, অহংকার না নিয়ে, যেহেতু বিজয় দিয়েছি আমি, আপনি আমার কাছে বেশি বেশি আমার প্রশংসা এবং তাসবিহ পাঠ করতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং প্রশংসা তাসবিহ যদি পাঠ করতে হয় দুনিয়ার কারণে, একমাত্র পাঠ করতে হবে আল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, এই বিজয়টা অর্জন করতে গিয়ে, স্বাধীনতা আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক মানুষ নিহত হয়ে গিয়েছে, অনেক মানুষের ঘর বাড়ি উজাড় হয়ে গিয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ও নবী, আপনি আমি আমার কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বেশি বেশি ইস্তেগফার করুন, আপনার সাহাবায়ে কেরামদেরকে ইস্তেগফার পাঠ করতে বলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয় অর্জন করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটিগুলা হয়েছে, সমস্ত ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কারণ বিজয় অর্জন করতে গিয়ে দেখা যায় আমার ইচ্ছে ছিল না কারো বাড়িঘর উজাড় করার, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে অনেক শিশু মারা গিয়েছে, অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছে। তা আল্লাহ পাক বলছেন, নবী, আপনি এগুলার জন্য সবাইকে নিয়ে ইস্তেগফার করুন, আমার কাছে ক্ষমা প্রার্থনা চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলির জন্য আপনাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ হলো বেশি 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 তাসবিহ পাঠ করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা। এরপর ভুল ত্রুটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। তাহলে 16 ডিসেম্বর যখন আসবো, আমরা কি করব? গান বাজনা বাজাবো নাকি? ভিনদেশীদের গান নিয়ে, ভারতীয় গান, আমেরিকান গান, যেটা আমরা নিজেরাও বুঝি না, কি যে বাজে নিজেও বুঝি না, কি বাজাই, কিসের তালে নাচি। মানে বিজয় দিবস পালন করতেছে আমি আমার বাংলাদেশের, তো যদি তোমাকে বাজাইতে হয় বাংলাদেশের কয়েকটা গান বাজাও না, কি বলেন? দেশের জন্যই তো যুদ্ধ করলাম, ভাষার জন্যই তো যুদ্ধ করলাম, তো আমার যদি দেশের জন্য ভালোবাসাই থাকে তাহলে তুমি কটা বাংলা গান বাজাও না, হিন্দি গান বাজাও। আড্ডুম বাগডুম কি বাজায় আল্লাহ জানে। এটা আমার মাধ্যমে দেশের প্রতি কি ভালোবাসা প্রকাশ পাচ্ছে, কি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি কি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, প্রকৃতার্থে বাংলাদেশটাকে ভালোবাসার তৌফিক দান করেন বলে আমিন। যাই হোক, এই কথার মানে এটা না যে গান বাজনা বাজানো যাবে, বলুন না, গান বাজনা বাজানো যাবে না। সর্বপ্রথম আমি আল্লাহ প্রশংসা করব, আল্লাহর তাসবিহ পাঠ করব, যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা রাষ্ট্রকে স্বাধীনভাবে আমার কাছে উপস্থাপন করেছেন, আমাদেরকে বিজয় দিবস পালন করেছেন। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া। বেশি বেশি নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহমিদ পাঠ করি, আর ভুল ত্রুটির জন্য ইস্তেগফার বেশি বেশি পাঠ করি। পারবো না আল্লাহর কাছে এই কাজগুলি করতে? পারবো না আমরা? আমাদের সন্তানগুলিকে আমরা বুঝাবো যে গান বাজনা নয়, উশৃঙ্খলতা নয়, ঘোরাঘুরি নয়, অশ্লীল কোনো কাজ নয়। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাসবিহ পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে করণীয় সম্পর্কে সূরাতুল হজ 41 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রথম গেল 2টা কাজ। কয়টা কাজ বলেন? 2টা। একটা হলো বেশি বেশি তাসবিহ পাঠ করা। কি করা বলেন? তাসবিহ পাঠ করা। কার? আল্লাহ।
বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পাঠ করতে পারবো না? আর বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিখিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহর শিখানো পথেই বিজয় দিবসের সিস্টেম মেনে আল্লাহর শিখানো পথ অনুযায়ী যদি আমল করি তাহলে আমাদের এই স্বাধীন ভূখণ্ড কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অন্যথায় একবার এদের গোলাম হয়ে থাকবো, অন্যথায় ওই দিকের গোলাম হয়ে থাকবো। কারণ আল্লাহর দেখানো পথে তো আমরা চলি না। স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, সে আল্লাহকে যদি ভুলে যাই তাহলে আল্লাহ কি স্বাধীনতা ধরে রাখবেন আমাদের জন্য? প্রিয় দোস্ত, সূরাতুল হজ 41 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 4টা কাজের কথা বলেন যে বিজয় দিবস স্বাধীন ভূখণ্ড যখন দিব তখন তোমাদের করণীয় কি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়েছি, স্বাধীন ভূখণ্ড দিয়েছি, নিজের মতো করে দেশটাকে সাজানোর জন্য না, নিজের মতো করে বিজয় দিবস উদযাপন করার জন্য নয়, নিজের মতো করে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নীতি তোমাদেরকে দিলাম। 1 নম্বর নীতি হলো স্বাধীন ভূখণ্ড যখন পেয়ে যাবে, স্বাধীনতা যখন পেয়ে যাবে, তোমরা মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, স্বাধীনভাবে স্বাধীন ভূখণ্ড পাওয়ার পর মুসলমানরা তোমরা রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো কি? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। এবার বলেন, স্বাধীনতার 54 বছর পার হয়েছে নাকি? এই তো 1 মাস পরেই 55 বছরে আমরা পা দিব। আজও পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করতে পেরেছি বলেন? বা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার দরকার এই জন্য আমরা কোনো আন্দোলন করেছি? করিনি। বরং সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ যারা লালন করে পালন করে তাদের সাথে মিশে আমরা লাফালাফি করতেছি। এই সমাজতন্ত্র, গণতন্ত্রের সাথে মিশে, ধর্মনিরপেক্ষতাবাদের সাথে মিশে বাংলাদেশের মধ্যে কখনো নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা সম্ভব বলেন? সম্ভব না। তাহলে আমাকে আপনাকে ভিন্নভাবে ভাবতে হবে যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আল্লাহ 1 নম্বর বলছে তুমি নামাজ কায়েম করো রাষ্ট্রীয়ভাবে। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মুসলমান যদি নামাজি হয়ে যায়, বুঝে শুনে যদি নামাজ পড়ে, রাষ্ট্রের মধ্যে কখনো অন্যায় কাজ হওয়া তার পক্ষে সম্ভব না। রাষ্ট্রীয় জিনিস চুরি হওয়া কখনো সম্ভব না। রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে অন্য দেশে যাওয়া তার পক্ষে সম্ভব না। এখানে আল্লাহ পাক বলছেন স্বাধীনতা আমি দিয়েছি, স্বাধীন ভূখণ্ড আমি দিয়েছি, সুতরাং আমার কথা শোনো। আমি বলছি সর্বপ্রথম তোমার স্বাধীন ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করো। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত, 2 নম্বর হলো ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। দুনিয়ার মুসলমান শুনো, স্বাধীন ভূখণ্ড যখন আমি দিব, 2 নম্বর কাজ হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতটাকে সুষম বন্টন করা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এই যাকাতটা সুষমভাবে তোলাও হয় না, বন্টনও করা হয় না, যার কারণে এক শ্রেণী খুব বড়লোক হয়ে যাচ্ছে, আর এক শ্রেণী যারা গরিব তারা দিন দিন গরিবই হচ্ছে। যদি সঠিকভাবে যাকাত ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে উঠানো হতো এবং সুষম বন্টন করা হতো তাহলে বাংলাদেশের মধ্যে এত দরিদ্র থাকতো না। 3 নম্বর কাজ হচ্ছে الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। রাষ্ট্রের মধ্যে যত কল্যাণকর কাজ রয়েছে, মঙ্গল কাজ রয়েছে, সমস্ত মঙ্গল কল্যাণকর কাজগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, আর রাষ্ট্রের মধ্যে যত অন্যায় কাজ রয়েছে, পাপাচার রয়েছে, সমস্ত অন্যায় কাজগুলিকে ধূলিসাৎ করে রাষ্ট্রের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ বৈষম্যবিহীন রাষ্ট্র কায়েম করা। সুবহানাল্লাহ। কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে স্বাধীন ভূখণ্ড পেলাম 4টা জিনিসের জন্য। কয় জিনিসের জন্য? 4টা জিনিস। সর্বপ্রথম নামাজ কায়েম করা। কি করা বলেন? 2 নম্বরে যাকাত ব্যবস্থা সুষমভাবে তোলা এবং বন্টন করা এবং ন্যায়। 3 নম্বরে
সমস্ত কল্যাণকর কাজ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা, আর অকল্যাণকর যত কাজ রয়েছে সমস্ত কাজগুলাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা, বাতিল করা। এটা হলো স্বাধীন ভূখণ্ড পাওয়ার কারণ। আর আরো দুইটা বলছিলাম, বেশি বেশি তাসবিহ পাঠ করা, তাহলিল পাঠ করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। এই ছয়টা কাজ যদি আমরা করতে পারি, আশা করি আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বাধীন ভূখণ্ডটাকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আমাদের কাছে রেখে দিবেন। সুতরাং স্বাধীন ভূখণ্ড যেহেতু পেয়েছি, তাহলে আমাকে এই স্বাধীন ভূখণ্ডের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলা কার নিয়ম অনুযায়ী মানতে হবে বলেন? আল্লাহ। কিন্তু আমরা দেখেন বাংলাদেশের মধ্যে অধিকাংশই হচ্ছে মুসলমান। অধিকাংশ কি? মুসলমান। দাবিও করি মুসলমান, কিন্তু আমরা যদি বলি যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যবস্থা চাই, রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থা চাই, রাষ্ট্রীয়ভাবে অর্থনীতি ব্যবস্থা চাই, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা চাই, তখন আমি আর আপনি কি মানি না। কারণ আমি আর আপনি তো সবাই ইসলামটাকে চাই না। কেউ আছি অমুক দলের সাথে, কেউ আছি তমুক দলের সাথে। তারা কি ইসলামটাকে মানে পরিপূর্ণভাবে? যে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কোরআনী আইন বাস্তবায়ন করবে, এটা কি তারা মানে? তাহলে আমি আর আপনি কেন তাদের সাথে যোগদান করি? আমি মুসলমান, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে চাই না। আমি মুসলমান, রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থাটাকে চাই না। তাহলে আমি কিভাবে মুসলমান? আল্লাহ এরকম অর্ধেক মুসলমান, অর্ধেকটা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, ও মুসলমান তুমি যখন মুসলমানই হয়েছো তখন পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। অর্ধেক কেন? তুমি অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, তা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা, ও মুসলমান তোমরা শোনো, তোমরা যারা মুসলমান হয়েছো, ঈমানদার দাবি করো, কিন্তু তোমাদের বিচার ব্যবস্থাটা কোরআন অনুযায়ী হোক, তোমার বিচার ব্যবস্থাটা ইসলাম অনুযায়ী হোক, এটা তুমি চাও না, বা ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী তুমি তোমার বিচার ব্যবস্থাটা পরিচালনা করো না, তাহলে মনে রাখো তুমি কাফের হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। আমি মুসলমান, বলুন তো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কি? কোরআনী বিচার ব্যবস্থা? কোরআন দিয়ে বিচার করা হয়? তাহলে আমি আর আপনি তো সেটাই মানি, এবং কোনোদিনও রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা বাস্তবায়ন হোক, এটা আমি আর আপনি চাইও না। তাহলে মুসলমান দাবি করে কোনো লাভ হলো বলো? মুমিন দাবি করে কোনো লাভ হলো? বরং অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। অন্য জায়গায় বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক যারা চায় না, কোথাও আল্লাহ বলছেন তারা কাফের, কোথাও বলছেন তারা জালেম, কোথাও বলছেন তারা ফাসিক। তাহলে আমাদের গন্তব্য আমাদের ঠিক করতে হবে যে আমি কি চাই। আমি কি রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চাই? আমি কি রাষ্ট্রীয়ভাবে ইসলামের অর্থনীতি চাই? আমি কি রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা চাই? নাকি আমি মুখে মুখে মুসলমান দাবি করলাম আর স্লোগান তুললাম অন্য দলের? না দোস্ত, আমি যখন মুসলমান, তাহলে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমার ইসলামটাকে গ্রহণ করতে হবে। আমরা তো কত কিছুই দেখলাম, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সমাজতন্ত্র দেখলাম, গণতন্ত্র দেখলাম, ধর্মনিরপেক্ষতাবাদ দেখলাম। কোন দল, কোন তন্ত্র মন্ত্র কি আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতার সুখ দিতে পেরেছে বলেন? তাহলে একবার নিয়ত করি না, একবার চেষ্টা করি, একবার হাতে হাত মিলিয়ে একটু স্লোগান তুলি যে আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ। কি বলেন? একটু দেখি না যে কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হোক, দেখি সুখটা পাই কিনা, একটু চেষ্টা করি। কেন শুধু শুধু আমরা তাগুতের পিছনে ছুটছি, শয়তানের পিছনে কেন ছুটছি? দোস্ত, যদি পরিপূর্ণ স্বাধীনতার সুখ পেতে চাই, পরিপূর্ণ বিজয় দিবসের সুখ আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। কারণ বিজয় দিয়েছেন আল্লাহ, স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, স্বাধীন ভূখণ্ড দিয়েছেন আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর স্বাধীন ভূখণ্ডে আল্লাহর আইনে চলবে, অন্য কোনো আইন চলতে পারে না।
তাহলে আমরা সবাই বাংলাদেশের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক, বলো আমিন।